প্রচন্ড রৌদ্রের মধ্যে হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে গেল কেন রে, এমনটা কেন হয়ে গেল? জিব্রাইল কয় হুজুর অন্ধকার হয় নাই, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই, আমার সঙ্গে এই মুহূর্তে 1,40,000 ফেরেশতা পদার্পণ করছে। আপনার আওয়াজটা ইমানি জজবায় হইল না। আমি কিন্তু শুরু থেকে ফলো করতেছি আপনার ইমানি জজবা অনেক কম। সুবহানাল্লাহর আওয়াজ বাইর করতে গেলে আপনার গুতায়া বাইর করতে হইছে। যুবক ভাইরা, মরুভূমির মধ্যে নবীর সামনে 1,40,000 ফেরেশতা লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আগমন করছে। আল্লাহর নবী বলেন অন্ধকার কেন হইল? জিবরাইল কয় হুজুর এই পরিমাণ ফেরেশতা জমিনে নামছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন জিবরাইল মরুভূমির মধ্যে এত ফেরেশতা লইয়া কেন আসলি? জিবরাইল কয় হুজুর এই মুহূর্তে একটা জানাজা আপনার পড়াইতে হবে, তাই জানাজার মুসল্লি সুদ্ধা লইয়াই পড়ছি। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, জানাজাটা আপনি পড়াবেন। আমার নবী বলেন এই মরুভূমিতে যুদ্ধের ময়দানে কে মারা গেল? বলে নবী গো মারা গেছে আপনার একজন সাহাবী, নাম হইল আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী কয় সে তো মারা গেছে মদিনায়। বলে হ, তা আমি কই আমি যুদ্ধের ময়দানে 100 কিলোমিটার যদি দূরত্ব হয়, কেমনে রে আমি এখন গিয়া তার জানাজা অ্যাটেন্ড করব? আল্লাহর নবী বলেন সে মদিনায় আর আমি হলাম যুদ্ধের ময়দানে। জিব্রাইল কয় চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজা শুরু করেন, প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব জানাজার কাতার বন্দি হইল, কাতার সোজা করল। জিব্রাইল কয় হুজুর আপনার প্রথম কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে আছে 70,000 ফেরেশতা। চিৎকার দেয়া কোন সুবহান। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, মুআবিয়া ইবনে মুআবিয়া মারা গেল, আর আল্লাহ রাব্বুল আলামিন এতগুলা ফেরেশতা তার জানাজার জন্য পাঠায়া দিল। যুদ্ধের ময়দানে আমারে জানাজা পড়ানোর জন্য অর্ডার দিল। জিব্রাইল কয় হুজুর আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। নবী কয় মুআবিয়ার লাশ কোথায় আর আমি কোথায়, কেমনে রে জানাজা পড়ায়? বলে হুজুর আপনি দাঁড়ায়া যান। পয়গম্বর যেই মাত্র দাঁড়াইছে, জিব্রাইলের ডানা দিয়া লারা দেওয়ার সাথে সাথে নবী তাকায়া দেখে মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখা যায়। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া জানাজা পড়াইল 70,000 দুই কাতারে 70 করে ফেরেশতারা দাঁড়াইল। পয়গম্বর জানাজা পড়াইয়া দিল। জানাজা শেষ, সব চলে যাওয়ার পরে পয়গম্বর যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধে অংশগ্রহণ করল। যুদ্ধ শেষ, যখন শেষ হয়ে গেল, পয়গম্বর কিছুদিন পরে যখন মদিনার দিকে আবার ফিরল, নবী তার বাড়িতে আগে যায় নাই, মুআবিয়ার বাড়িতে আগে চলে গেছে। গিয়া মুআবিয়া ইবনে মুআবিয়ার আত্মীয় স্বজন যারা ছিল সবার কাছে এই মুআবিয়া ইবনে মুআবিয়ার আমল হিসাবে জিজ্ঞাসা করতে লাগলো, কি এমন আমল করতো রে মুআবিয়া, আমি একটু জানতে চাই। তার এত সম্মান, এত মর্যাদা, আসমানের সব ফেরেশতারা তার চিনে রে, আসমানের ফেরেশতা তার জানাজায় আসে। আমার মুআবিয়া কি আমল করত? মুআবিয়ার আত্মীয় স্বজন বলে হুজুর উল্লেখযোগ্য কোনো আমল তো দেখি নাই, সচরাচর আমরা যেটা করি সেটাই তো করে। কিন্তু একজন বলেন না না, আমি লক্ষ্য করছি হাঁটতে বসতে অবসর পাইলে, যখনই সে অবসর পাইত, যখনই রাস্তা দিয়ে হাঁটত, যখনই কোনো কাজ কাম না থাকতো, ঘুমানোর আগে যখনই সুযোগ পাইত তার মুখ দিয়া বলতো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস
মুআবিয়া ইবনে মুআবিয়া প্রচন্ড আমল করত, উঠতে বইতে পড়তো। এ যুবক ভাইয়েরা, এই সূরা পড়ার কারণে মুআবিয়ার আসমানের সব ফেরেশতারা চিনে। আমারে জবাব দেন, এই সূরা আসেনি? কোরআনে আছে? আল্লাহ আসেনি? আপনার জবান আসেনি? সূরা মুখস্থ আসেনি? সবই আছে, সবই আছে। এখনো যদি আপনি পড়েন, আপনারেও আল্লাহ সম্মান বাড়ায়া দিবে। এখনো আল্লাহ আছে, এখনো সূরা আছে, এখনো আমার জবান আছে, আমার মুখস্থ আছে। আমি আপনি যদি প্রতিদিন প্রতিদিন পড়তেই থাকি, মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে, মালিক ইজ্জত সম্মান বাড়ায়া দিবে। আমার যুবক ভাইয়েরা, এই সূরার এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, আমাদের কিন্তু পড়তে 5 মিনিটও লাগে নাই। 3 বার যদি পড়েন প্রতিদিন প্রতিদিন, তাহলে হিসাব করে দেখেন, প্রতিদিন যদি একটা করে খতম হয়, 365 দিনে 365টা খতম। মরার আগ পর্যন্ত যদি পড়তেই থাকি রে, আমার মালিক আমাদের আমল নামায় কত খতম ঢোকায়া দিবে। জোরে কোন সুবহান। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى كما صليت على إنك حميد مجيد मेरा दिल तलब रहा है
जल रहा है सीना ए दवा वही मिलेंगे मुझे ले चलो मदीना बलगल औला। পরিবর্তন নাই তোমরা। हसनत जमीआ खिसालिही जिक्रे बतिल को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा। रिबा बुड़ान रिबा बुड़ान। ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। الحمد لله। জগন্নাথপুর লোদরপুর তাফসীরুল কোরআন মাহফিল প্রায় 19তম। আজকের মাহফিলের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা ইয়াহিয়া আহমদ সাহেব, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা আমিরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা মাহমুদুর রহমান সাহেব সহ জনাব সিদ্দিক আহমদ সাহেব। এছাড়াও আজকের মাহফিলের বাংলাদেশের জনপ্রিয় আলোচকরা ইনশাআল্লাহ আলোচনা করবেন, আলোচনা করছেন। আমি আপনাদের সামনে অসুস্থ শরীর নিয়ে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সামনে কথাগুলি বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করে, আমিন। গুরুত্বপূর্ণ এক মজলিস, ফজিলতপূর্ণ এক মজলিস, আলেমদের সহবতে বসছেন। আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, অনেক যুবক ভাইয়েরা রাস্তাঘাটে দোকানপাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময় যারা নষ্ট করতেছেন, বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলে চলে আসি। হায়াত যদি থাকে, বেঁচে যদি থাকি, তাহলে আগামীকালকে আপনারা আড্ডা মারতে পারবেন, গল্প করতে পারবেন, বেহুদা সময় নষ্ট করতে পারবেন। কিন্তু আগামীকালকে বেঁচে থাকলেও এখানে বসার কোনো সুযোগ নাই। তাই উচিত যাদের কান পর্যন্ত আওয়াজ যাচ্ছে ফ্যান্ডেলে বসে যাওয়া। আল্লাহ আপনাদেরকে সহি বুঝ দান করুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। মাহফিলে না বসার একটা প্রধান কারণ হলো শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য যারা বসছে অনেক ত্যাগ করে বসছেন, কারণ আপনাদের পিছনে ওয়াসওয়াসা কম আসে নাই, এরপরও আপনারা বসছেন। যারা আসতে পারতেছে না আর রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, এরা শয়তানের সাথে কুলায় পারতেছে না। শয়তানকে প্রাধান্য দিতে গিয়া সে নিজেই তার জালে ফেসে গেছে।
এই জন্য ইবলিসের ফান্দে যারা পড়ছেন আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে চলে আসেন। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পরিচিত একটি সোড়া, আপনাদের মগজতে একটি সোড়া, টোডস্থ একটি সোড়া, যেটা এখানে প্রায় 98% মানুষ মগজত পারেন। সূরাটা জনসাধারণের কাছে, পাবলিকের কাছে কুলফু আল্লাহ নামে পরিচিত। যারা একটু স্টাডি করেন, বুঝেন, সচেতন, তাদের কাছে এখলাস নামে পরিচিত। এই সূরার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরা এখলাস, যার আরেকটা নাম আছে সূরাতুত তাওহীদ, আর একটা নাম আছে সূরাতুল মারিফা। এরকম অসংখ্য নাম আল্লাহ রাখছে। তবে এখলাস শব্দের অর্থটা হইল খাঁটি। বলুন, এখলাস শব্দের অর্থ কি? খাঁটি, ভেজাল মুক্ত, নির্ভেজাল। তো খাঁটি কেন রাখা হইল? এটারও কিছু কারণ আছে। এই সূরা নাজিলের পিছনে বহু কারণ আছে এবং এটা ব্যতিক্রম একটা সূরা। গোটা কোরআনের মধ্যে এটা আলাদা একটা সূরা। আলাদা কেন জানেন? প্রতিটা সূরাতে কোনো না কোনো সাবজেক্ট থাকে। যে কোনো সূরাতে ঢুকেন প্রাসঙ্গিক কিছু আলোচনা থাকবেই, কিন্তু গোটা কোরআনের একটা সূরা আছে যেটার মধ্যে প্রাসঙ্গিক কোনো আলোচনাই নেই, একটা সাবজেক্টের উপরে আলোচনা। এবং এই সাবজেক্টটা হলো আল্লাহর শান, মান, মর্যাদা। এই জন্য সূরাটারে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা। তো আল্লাহর শান, মান, মর্যাদা নিয়ে গোটা কোরআনের একটা সূরা যেটা কোনো সাবজেক্ট নেই, এক সাবজেক্ট, এবং নাজিল হয়েছে কিছু বিতর্কিত প্রশ্নের জবাবে, কিছু উস্কানিমূলক প্রশ্নের জবাবে। আল্লাহর একত্ববাদ, তাওহীদের বিষয় আল্লাহ তুলে ধরছেন। আমি ভাবছিলাম ঠান্ডা বুঝি আমার লাগছে, কিন্তু হগল এটি কাওয়ানি ব্যাপার, ঘটনা কি সব জায়গার তেয়ালি খাস্তা যায়, সব বনাস। আমি আজকে 3 দিন ধরে খুব মারাত্মক সমস্যা আছি। এমন ঠান্ডা লাগছে, নাক দুটা বন্ধ, মুখ দিয়া শ্বাস ছাড়তে হয়, চোখ মুখ নাকে মাকে এগুলো খুব যন্ত্রণা করে। আল্লাহ তাআলা সুস্থ করে দুঃখ, আপনারও দোয়া করেন। এখন ঠান্ডা দেখলাম এখানে আমার মতো আরো রোগী আছে, তখন দিয়ে আবার আরো বেশি বেড়ে গেছে গা। যদি কখন একটু কম তো এরা যেমন ইচ্ছা করে কোথা নিতে, ইচ্ছা করে কোথা নিতে যেত না। সম্মানিত সুধী, আসুন আমরা কথাগুলি দিলের কান লাগায় শ্রবণ করি। এই সূরাটাকে বলা হয় শানে এলাহি, আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে আলোচনা। এই সূরার আর অনেক ফজিলত আছে। গোটা কোরআনের মধ্যে এই সূরাটা ব্যতিক্রম। যে সূরার এত ফজিলত, আমরা যদি সূরাটার 3টা ভাগ করি তাহলে আমরা আলোচনাটা শুনতে বুঝতে সুবিধা হবে। আমরা প্রথম এটার আলোচনা করব, কেন আল্লাহ নাজিল করল, নাজিলের কারণটা। 2 নম্বর আমরা আলোচনা করব এটা সরল তর্জমা। 3 নম্বর আমরা আলোচনা করব এর সংক্ষিপ্ত ফজিলত। তাহলে আমরা একটা ক্লাসের মতো আমরা একটা সাবজেক্ট নিয়ে বাড়িতে যেতে পারবো ইনশাআল্লাহ, যদি আমাদের মনোযোগ থাকে। আসুন কেন নাজিল হলো এটা একটু বোঝার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দিতে যখন শুরু করলো, এর আগেও মক্কাতে আরো কিছু দল ছিল, যেমন দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। এরা ধর্ম প্রচার করত। ইহুদিরা তারা ধর্ম প্রচার করত, খ্রিস্টান তাদের ধর্ম প্রচার করত, আর বহুবাদী বলতে হইল গিয়ে মূর্তি পূজারী, এদের ধর্ম প্রচার করত। আল্লাহ রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করছে, এরা কাউন্টার দিল। আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আমরা তোমার জন্মের আগ থেকে ধর্ম প্রচার করতেছি,
তোমার কি দরকার আছে নতুন করে ধর্ম প্রচার করা? আর তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছো আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো মাঝখানে দ্বন্দ্ব ফাটল হওয়ার কি দরকার? আচ্ছা কোন তো দেখি, ইয়াহুদিরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে? খ্রিস্টানরা আমরা যে আল্লাহরে আল্লাহ বলি তারাও কি সেই আল্লাহরে আল্লাহ বলে? বলে। এরা আমরা আল্লাহরে আল্লাহই কয়। মূর্তি পূজারীরাও আমাদের আল্লাহকে আল্লাহই বলে। বলার মধ্যে ঠিক আছে, কিন্তু মানার মধ্যে ঠিক নেই। এদের আল্লাহ বলা আর আমাদের আল্লাহ বলার মধ্যে উল্লেখযোগ্য বেশ কম আছে। যখন আপনারা এলাকাতে যদি হিন্দু থাকে তাহলে আপনারা দেখবেন, যেমন আমার গ্রামও হিন্দু আছে, আমি মাঝে মধ্যে হিন্দুদেরকে জিগাই দাদা কেমন আছেন, উত্তর দেয় উপরআল্লাহ ভালো রাখছে। ওই আদার না দেখায় উপরআল্লাহ ভালো আছে, তার মানে আমরা আল্লাহর কথাই কয় নাকি? আল্লাহ বলে ঠিক, এরও আল্লাহরে আল্লাহই কয়, কিন্তু বেশ কম উল্লেখযোগ্য বেশ কম। এই বেশ কমটাই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি। এরা আইসে রাসূলের কাছে আইসা বলতেছে তুমি যে আল্লাহর দাওয়াত দেও আমরা তো সেই আল্লাহরই দাওয়াত দিই, তো মাঝখানে দ্বন্দ্ব কি দরকার? আল্লাহ রাসূল তাদেরকে স্পষ্ট বললেন যে আপনাদের আল্লাহ বলার মুমিনের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। বেশ কম কি? বলে বেশ কম হইলে আপনারা তো আল্লাহরে আল্লাহ মানেন ঠিক, বলেন ঠিক, আল্লাহকে আল্লাহ বলেন মানেন না, বলেন ঠিক, কিন্তু আপনাদের মানার মধ্যে বেশ কম আছে। বেশ কমটা কি? বলে আমরা আল্লাহকে আল্লাহ বলি এক অদ্বিতীয় হিসাবে। বলেন মুমিনের আল্লাহ বলা, আমাদের আল্লাহ কতজন? বিশ্বাস করি কতজন? আমরা ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক এক অদ্বিতীয়, ওনার সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। কথা বুঝেননি? কিন্তু হিন্দু বলেন, খ্রিস্টান বলেন আর ইহুদি বলেন, এরা আল্লাহকে এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করে না। খ্রিস্টানরা বিশ্বাস করে এদের খোদা 3 জন, ইহুদিরা মনে করে 2 জন, আর মূর্তি পূজারীরা খোদার কোনো হিসাবই নেই। এরা রাস্তা দিয়ে বড় একটা বট গাছ দেখলে এটার নিচে গিয়ে হতান সেজদা মেরে দেয়, এইটা এর একটা খোদা। কতক্ষণ গিয়া যদি তুলসী গাছ একটা আছে শুরু, এটার একটা সেজদা মারে যে এটাও একটা খোদা। এরপরে যে আরো খোদা আছে এটার কোনো হিসাব নাই। কিন্তু মুমিনের আল্লাহ বলার বিশ্বাস করার একটাই কথা হলো যে আমরা এক অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করি। তখন তারা কইল যে আমরা তো আল্লাহ বলি ঠিক, আমাদের আল্লাহ বলাটা ঠিক আছে, কিন্তু মানার মধ্যে এরা মনে করে যে আল্লাহ একজন আছে, আর আমরা যেগুলারে ভক্তি করি, যেগুলার কাছে চাই রইল ওই উপর আল্লাহর সাথী সঙ্গী। আপনার এলাকাত নাউজুবিল্লাহ থাকলে হইতে পারে, আসেনি? থাকলে হইবেন। এরা উপর আল্লাহ একজন মানে, আল্লাহরে আল্লাহ বলে, কিন্তু নিজের হাতে যে বানাইছে, পিছন দিয়ে লাঠি ঢুকাইছে না, ইডিরে মনে করে আল্লাহর সাথী সঙ্গী। দেখবেন হিন্দু বলেন অন্যান্য ধর্ম যারা পালন করে, এরা আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু কোনো কিছু আল্লাহর কাছে চায় না। এরার যখন কিছু চাওয়ার দরকার হয়, তারা মান্ডব গড়ে ঢুকে তাদের হাতের বানানো সেই মূর্তির কাছে তারা চায়। কালীমার কাছে চায়, সরস্বতী মার কাছে চায়, অমুক মা তমুক মার কাছে চায়, কিন্তু আমরা চাই কার কাছে? তাহলে এরা আল্লাহ বলে ঠিক, কিন্তু চাওয়ার ক্ষেত্রে খালি মা, চাওয়ার ক্ষেত্রে সরস্বতী মা, চাওয়ার ক্ষেত্রে দুর্গা মা। বাস্তব না বাস্তব? আমি এদের ব্যাপারে অভিজ্ঞ, কারণ আমার গ্রামে প্রচুর হিন্দু আছে। মান্ডব ঘরে ঢুকে দেখছি ওই এরার বানানো জিনিসের কাছে চায়, কিন্তু বলে আল্লাহ আছে, আল্লাহর কাছে চায় না। আর আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, আমাদের জীবন মরণ যা কিছু করি সব কার জন্য? আমরা সব করি আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সব কিছু আল্লাহর জন্য। আমরা চাওয়া পাওয়া সব মালিকের কাছে চাই, কিন্তু এদের চাওয়া ভিন্ন। আল্লাহ রাসূল যখন তাদের সাথে কথা বলতে লাগলো,
এক পর্যায়ে তারা বুঝতে পারছে যে কথা ঠিক, বেশ কম আছে, বেশ কম আছে, তোমার আল্লাহ আমরা আল্লাহর মধ্যে একটা বেশ কম আছে। আচ্ছা যাক, এখন রাসূল বলতেছে ঠিক আছে, তাহলে তোমার আল্লাহর পরিচয় দাও, তোমার আল্লাহর পরিচয়টা আমাদের কাছে তুলে ধরো, ডিটেলস বর্ণনা করো। তোমার আল্লাহ কতজন, ওনার সাথী সঙ্গী কতজন, কি করে, কাজ কিতা, ওনার বাচ্চা কাচ্চা আসেনি, বিয়া শাদী করছিনি, তো ওনার শক্তি কি পরিমাণ আছে, ওনার বাহিনী কি পরিমাণ আছে, এই সমস্ত প্রশ্ন রাসূলকে করতেছে। কথা বুঝতেছে? এরা জিগায় তোমার আল্লাহ টোটাল কতজন একটা হিসাব দাও, জিগায় তোমার আল্লাহর কাজটা কিতা, উনি করে কি, কেমনে চলে, এরপরে জিগায় যে উনি বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা কতজন আছে, ইটাও জিগায়। এরপরে জিগায় শক্তি আসেনি, আমরা সাথে লাগলে পারবো নি, নাউজুবিল্লাহ থাকলে কইতে পারেন। এই সমস্ত বিতর্কিত প্রশ্ন যখন করা শুরু করছে, রাসূল তো নিজের থেকে কোনো উত্তর দিতেন না, নবী নিজের থেকে কোনো উত্তর দিত, আল্লাহর পক্ষ থেকে রাসূলকে যখন জানাইতো রাসূল তা জানাইয়া দিত। তেরা যখন এরকম বিতর্কিত প্রশ্ন করা শুরু করছে, ঠিক এই ঘটনাস্থলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস, কুল ফাল্লাহ সূরা নাজিল করছে। তোমার আল্লাহ আছে, সূরা নাজিল করছে। এই সূরা নাজিল করে তাদের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ এই সূরার ভিতরে দিয়ে দিছে। নাজিলের কারণটা বুঝছেন না আপনারা? এই হলো সূরা ইখলাস নাজিল হওয়ার মূল ঘটনা, যেটাকে তাফসীরের ভাষায় বলে শানে নজুল। আপনারা শানে নজুল অনেকে না বোঝার কারণে এই জন্য আমি এটার প্রেক্ষাপট বুঝাই দিলাম যে কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনাস্থলে নাজিল হইছে। তো সম্মানিত শুধু আমরা 3 ভাগের আলোচনায় 1 ভাগ আলোচনা করছি, আর রয়েছে 2 ভাগ, ঠিক না? আসুন এখন আল্লাহ কি বলছে আমরা এর সরল তর্জমাগুলি করি। তখন আল্লাহ সূরা নাজিল করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক। তারা যখন জানতে চায় আপনার মালিক কতজন, আপনার আল্লাহ কতজন, সাথী সঙ্গী আসেনি, টোটাল সংখ্যা কত, রব্বে কারীম বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমাদের মালিক কয়জন, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এক খোদার পর 2 খোদায়ার 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস, এটা আমাদের ঈমান। আল্লাহ বলেন নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই। খ্রিস্টানরা মনে করে তাদের খোদা 3 জন রে, আল্লাহ কইল বড়, আর আল্লাহর বউ হইল মরিয়ম, ছেলে হইল ঈসা পয়গম্বর। এই হলো তাদের আকীদা। এই জন্যই তারা জিগায় আমার নবীর বাচ্চা কাচ্চা আসেনি, আমার আল্লাহর সাথী সঙ্গী কয়জন,
আল্লাহ কয় স্পষ্ট জানায়া দেন, কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ এক, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই। তাহলে তাদের প্রথম প্রশ্নের জবাব আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়া দিল। তারা জানতে চাইল আমার আল্লাহর সংখ্যা কতজন। মালিক কয় আমি এক অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু জানায়া দেন। দ্বিতীয় প্রশ্ন তারা করলো, আপনার আল্লাহ কি করে, কেমনে চলে, চলে কেমনে? আল্লাহ কয় আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মোকাবিক কিনা, আমি কারো উপর ডিপেন্ড করি না, আমি কারো ডিপেন্ড করি না। কুল কায়নাত আমার উপর নির্ভর করে। বলুন আল্লাহ কি কারো উপর নির্ভর না? কুল কায়নাত আমার মালিকের উপর নির্ভর করে রে। আমার মালিক আমাদেরকে রিজিক দেয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাস। আমাদের রিজিক দেওয়ার মালিক কে? আমাদের ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক বাবা শাহজালাল বাবা, শাহভরান, মুডাফির, সিকনফির। সন্তান চাইবেন কার কাছে? ঠিক আছে, বাবার দান কাকে? আচ্ছা কম দান মানছে যে মাজারে গিয়া ফুট চায়, সন্তান চায়, সন্তান দিয়া থাকে। গুরু ছাগলই সন্তান পেল কোন গুরু ছাগল মাজারে যাইতে তো গিয়া দেখছি না বক্তি দিতে। গুরু ছাগলে কি মাজারে গিয়া কয় যে আমার একটা সন্তান দেন? এরা দিয়ে 3-4টা একসাথে বাইর করে লাগে। হ্যাঁ, ছাগলে দেলায় 3-4টা, বাবার আশীর্বাদ ছাড়া ওই। আর তুই মানুষ হইয়া বাবার দ্বারা তার সন্তান দিবার লেগে মাথার উপরে সুবারি তুইয়া জুতা দিয়ে একটা বাড়ি মারন যেত টাস করে, তাহলে একবারে সুযোগ গেল। তুই বিশ্বাস করা আল্লাহ সব দেয়। রিজিকের মালিক যদি আমার মালিক হয়, তাহলে তুই চাইবি আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুই নেককার সন্তানের জন্য দোয়া কর মালিকের কাছে। আল্লাহ দিতে পারে সব। 80 বছরও মালিক সন্তান দিছে, কথা হয় না? ইব্রাহিম খলিলুল্লাহ রে আমার মালিক 80 বছরেও সন্তান দিতে যদি পারে, তাহলে তোমারে কেন দিতে পারবে না? তুমি চাইতে পারো না। চাইতে হবে কার কাছে? আমার ইয়াকিন আর বিশ্বাস হলো আমার রিজিকের মালিক আল্লাহ, আমার সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আমার সুস্থতা রাখার মালিক হইল আল্লাহ। সব আল্লাহর উপরে ছেড়ে দেন। এই জন্য আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর করি না, কুল কায়নাত আমার উপরে ডিপেন্ড করে। তারপরে তারা প্রশ্ন করল, এই আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, তোমার আল্লাহ বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসিনি? ডিকেরা হয়েছে জানেন না? কারণ এরার খুদায় মনে করছে ঈসা যেহেতু আল্লাহর ছেলে, তাহলে আল্লাহ বিয়া করছে মরিয়ম রে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কত খারাপ চিন্তা করে। এই জন্য তারা প্রশ্ন করছে, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ বলো না তোমার আল্লাহ বিয়া শাদী করছুনি? আল্লাহ জবাব দিয়া দিছে। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। আমার মালিক কারো কাছ থেকে জন্ম নেই নাই গো, আমার মালিক কাউরে জন্ম দেও নাই। আমার মালিকের শুরুও নাই, আমার মালিকের শেষও নাই। বলুন মালিকের কি ঘুম আছে, ক্লান্তি আছে, মরণ আছে? মাঝে মধ্যে মালিক এক্সট্রা সময় একটু রেস্ট নেয়। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ বলেন আমার মরণ নাই, আমি চিরঞ্জীব। আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। একটা আছে ঘুম নাই কিন্তু মাঝে মধ্যে একটু ক্লান্ত হয়,
আমার মালিক বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। ঈসা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার শুয়ে 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 কল্পনায় কল্পনায় মনে মনে, মুখ দিয়া না, মানে মনে মনে কল্পনা করি না আমরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আকাশের দিকে তাকাইয়া কল্পনায় কল্পনায় বলতে লাগলো, হায় রে, এই বিশাল আসমান, 7টা আসমান, 7টা জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আমার মালিকের ইশারায় চলে রে, একটা সেকেন্ডও এদিক সেদিক হয় না। মালিকের হুকুমে প্রতিদিন সূর্য কোন দিক দিয়া ওঠে? পূর্ব দিক দিয়া ওঠে, অস্ত যায় কোন দিকে? কোনোদিন কি মিস হইছে যে আজকে তারা ওরা করতে গিয়ে পশ্চিম দিকে উঠে গেছে গা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এত সুন্দর করে প্রতিদিন এত সুন্দর করে সময়ের সাথে সে ডিউটি পালন করে যাচ্ছে, সব ডিসিপ্লিন খুব সুন্দর, মালিকের অর্ডারে সব চলতেছে। মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি একটু ক্লান্ত লাগে না? উনি কি রেস্ট নেয় না? এই কথাগুলি মূসা নবী এমনিতেই মনে মনে ভাবতেছে আর আকাশের দিকে তাকায় আছে। এটা ওনার মনের কথা, এটা কিন্তু মুখের কথা না। ছোটবেলা আমরাও চিন্তা করছি, আমার এখনো স্মরণ আছে। আমরা ছোটবেলা কইতো, আমি কইতো উপরে কে আল্লাহ তাকে, আমি চিন্তা করতাম যে তু সাত কেমনে উঠলো, লামে কেন? এটা মনে মনে আমরাও চিন্তা করছি। তখন চিন্তা করতাম যে কেমনে উঠলো। মূসা নবীও মনে 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 চিন্তা করলো, হঠাৎ করে তাকায়া দেখে জিবরাইল পাশে দাঁড়াই দিছে। মূসা নবী কই, ঘটনা কিতা? জিবরাইল তুমি কিতা? ঘুমায় ঘুমায় বুঝি তুই চিন্তা করো, আল্লাহ কেমনে ঘুমায়, আল্লাহর ক্লান্তি আসেনি? মূসা নবী লাভ দিয়ে উঠে বই গেছে, সর্বনাশ। এটা আমার মনের কথা, মুখ দিয়ে কইছি না, তুমি জানলা কেমনে? জিবরাইলকে গায়েব জানতো? হ্যাঁ, আশিক রাসূল কথা বলেন না, জিবরাইল গায়েব জানতো? জিবরাইল যদি গায়েব না জানে তো ফিরে জানে কেমনে? ওই যে আগে একবার একটা কথা বললাম না, মাথার উপরে কিতা রাখন সুবার, এরপরে কিতাতে বাড়ি দেওয়া মাইরা দিবেন। জিবরাইল আল্লাহর একমাত্র পিএস, হ্যাঁ, সমস্ত দায়িত্ব জিবরাইল পালন করতেছে। জিবরাইল গায়েব জানে না, আর জড়ায় লেনটা গায়েব জানে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জানার ক্ষমতা আমার নাই, তোমার মনের মধ্যে কি হয় এটা আমি জিবরাইল জানার ক্ষমতা নাই। যিনি জানেন তিনি আমারে জানাইছেন। সুবহানাল্লাহ। জিবরাইল কয়ে, মুসা পয়গম্বর ঘুমায়া ঘুমায়া বুঝি তুই চিন্তা করে? জিবরাইল কো, সব না, মনের কথা, মনে মনে ভাইব্যতি শান্তি নাই। হয়তো কি ঘটনা ঘটলো, কি তুমি আইলা রে? আল্লাহ আপনারে পানিশমেন্ট দিবে। মুসা কই, রে মনে মনে ভাইব্য শান্তি নাই, পানিশমেন্টটা কি? কয়, আপনি যেহেতু মনে মনে ভাবছেন, মনে মনে উত্তর ভাইবেন, এক কাজ করেন, 2টা গ্লাসও পানি ভর্তি করেন। গ্লাসও পানি ভরছে, 2 হাতের তালো তুলে এখানে দেখেন, পানি 1 ফুটা পড়তে পারবে না, গ্লাস তো দূরের কথা। আচ্ছা কোন চান 2 গ্লাস যদি আতইবা বলে খারই দেখেন, লড়তে পারবেন আপনি? পানি পড়লে কিন্তু খবর আছে। মুসা নবীতে এমনি রাগ বেশি, মুসা নবীর মেজাজ আছেন গরম। মুসা নবীর 2 হাত তুলে খার গেছে। জিবরাইল পানি পড়তে পারতো না, কইয়া জিবরাইল গেছে গা। কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে, কতক্ষণ ইতে কিছু কয়ে গেছে না। মুসা নবী সারাটা দিন 2 হাতে গ্লাস লইয়া দাঁড়াইতে 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 ক্লান্ত হয়ে গেছে। আচ্ছা কোন চান ক্লান্ত হইলে কিসে ধরে? ঘুমে ধরে। মুসা নবীর ক্লান্ত শরীর নিয়ে ওনারা ধরে লেছে ঘুমে। খারইয়া তো আর ঘুমানি যায় না, ঘুমের বাবে ধরে, কিন্তু ঘুমে ডাইরেক্ট ধরতে পারে না, কারণ খার রয়েছে তো ঘুমের বাবে যখন দৌড়ে তখন শরীরে একটু লাড়াছাড়া দেয়। মুসা নবী দাঁড়া রয়েছে ক্লান্ত শরীরে, হঠাৎ করে যখন বাবে ধরছে ঘুমের, এমন লাড়া মারছে, লাড়া মারতে 2 গ্লাস ফিরে গেছে, ওইরা গ্লাসও ভাঙছে, পানিও পড়ছে। এমনি রে জিবরাইল দাঁড়াই রয়েছে। মুসা নবী ছায়াতে জিবরাইল খারাপ। জিবরাইল খামটা কিতা করছেন? খাম কিতা করছি পরে, সারাদিন যে আমি খেয়ে রইলাম, সারাদিনের মধ্যে তুমি একবারও আইলা না, বলো নাকি?
গ্লাসও বাংলো, ভানিও বললো তুমিও আইলা, ঘটনাটা কি? বললাম ভানি ভালাইলেন কেমনে? হয় আমি ইচ্ছা করে ভালাই নেই, আমার ঘুমের বাবে ধরছিল, যার কারণে আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। জিবরাইল জিগায় কতক্ষণ ঘুমাইছেন আপনি? মুসা নবীর মেজাজটা কেমনি এমনি গরম, আরো গরম করে লেছে। হয় বেটা ঘুমাইতাম কতক্ষণ, আবার দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় কি মানুষ ঘুমায়নি? ঘুমের বাবে ধরছে, বাবে হতে বাপটা কতক্ষণ ছিল? পৌঁছান মেজাজটা কেমন গরম হয়। বাবে আবার কতক্ষণ থাকতো? হালকা লারা মারছে, আমার শরীর বাপ আছে ঘুমে, এর ভিতরে খাম করতে গেছে। জিবরাইল হতে 1-2 মিনিট হইতো না, ধরু মিয়া শরীরে বাপ আইসে ঘুমে, এক জাকনিতে আমার নিয়ন্ত্রণ হারাইছে। বারবার বারবার জিজ্ঞাসা করে জিবরাইল, এ মুসা পয়গম্বর বলেন না কতক্ষণ ঘুমাইলেন? মুসা নবী কয়, জিবরাইল রে আমি ঘুমাই নাই, আমার ঘুমের ভাবে ধরছে, তাই আমার হাত আমার নিয়ন্ত্রণে ছিল না। মুসা নবী বারবার বোঝাইতেছে। জিবরাইল কয়, মুসা রে মনে মনে ভাবছিলেন, কল্পনায় কল্পনায় ভাবছিলেন, তাই আমার মালিক আপনারে কল্পনায় কল্পনায় উত্তর দিয়া দিছে। মুসা নবী হঠাৎ করে চিন্তা করলো কথা তো ঠিক, সেজদায় পরে কান্না শুরু করছে। মালিক বুঝতে পারি নাই, আমি মুসার হাতে বেশি কিছু ছিল না, 2টা গ্লাস ছিল, পানি ভর্তি 2টা গ্লাস লইয়া দাঁড়াইলাম। 1 সেকেন্ডের ঘুমের ভাবের কারণে আমার 2 হাত আমার নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল। আল্লাহ, আমার 2 হাতে তো 2টা গ্লাসই ছিল, আর তো কিছু ছিল না। কিন্তু আপনি মালিকের হাতে 7 আসমান 7 জমিন কুল কায়নাত আপনার হাতে নিয়ে বসে আছেন। মালিক আপনি যদি ঘুমান, আসমান কি থাকব? কথা হয় না। জমিন থাকব, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র কিছুই থাকবে না। জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। তার মানে আমার মালিক 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। এটা ছিল মনে মনে কল্পনা, কল্পনায় আল্লাহ জবাব দিয়া দিছে। মুসা নবী বুঝতে পারছে আমার মালিক আমারে বুঝাইয়া দিছে, আমার 1 সেকেন্ডের ঘুমের বাবে যদি গ্লাস পড়ে যায়, তাহলে আসমান কেমনে থাকবে, জমিন কেমনে থাকবে যার হাতে? আমার যুবক ভাইয়েরা, তাই আমার মালিক ঘুমায় না, আমার মালিকের মরণ নাই, উনি চিরঞ্জীব। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি কাউরে জন্ম দেই নাই, আমার শুরুও নাই, আমার শেষও নাই। সুবহানাল্লাহ। তাহলে কয়টা প্রশ্ন গেল? 3টা গেছে, খবর নেই। প্রথম প্রশ্ন, আল্লাহ কয়জন? কথা বুঝতেছি। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ কি করে? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহর ছেলে মেয়ে কয়জন? আল্লাহ কইলেন ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই না। তাদের 3 প্রশ্নের জবাব আমার মালিক দিয়া দিল। এরপরে তারা প্রশ্ন করছিল, তোমার আল্লাহর শক্তি কেমন, তোমার আল্লাহর বাহিনী কেমন, আমাদের সঙ্গে লাগলে পারবো নি? চিন্তা করেন, মাথা মুড হইলে যা হয়, আর মূর্তি পূজারীদের মাথা একটু মুড হইতে হয়। ওই নমরুদ্দার সময়ও ইব্রাহিম খলিলুল্লাহ রে নমরুদ্দা কইছিল, তোমার আল্লাহ আমার সাথে লাগলে পারবো নি? নাউজুবিল্লাহ কইতেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সময় নমরুদ্দা কইছিল যে আমার যে আমার সাথে পারবো, বলো আমি প্রস্তুত, তোমার আল্লাহর আমার সাথে যুদ্ধ করবো নি। নাউজুবিল্লাহ। এই নমরুদ্দ মূর্তি পূজারী আছে। চিন্তা করেন, তারপরে আল্লাহর সাথে বলে যুদ্ধ করতে হয়। আল্লাহ শেষে বাহিনী পাঠাইছে, এমন বাহিনী পাঠাইছে যেগুলো আমরা তাফায়া মেরা লাই। মশা পাঠাইছে, মশা ফাটাই গিয়া নমরুদ্দারে সাইজ করছে নি? কথা হয় না? দিই নমরুদ্দা 50 কিলোমিটার এরিয়া নিয়ে বাহিনী দাঁড় করাইছিল, আল্লাহর সাথে যুদ্ধ করত।
লোহার পোশাক পরাইছে সবটিরে, লোহার পোশাক পরাইয়া অস্ত্র নিয়ে দাঁড়াইছে, কয় আল্লাহর সাথে যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নমরুদরে বলছে, নমরুদ সীমা লঙ্ঘন করছ, নমরুদ দা তোর কপাল কিন্তু খারাপ, তুই আমার মালিকের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছ। এই নমরুদ দা কয়, তোমার আল্লাহরে খুব তাড়াতাড়ি বাহিনী পাঠাইতে, আমার বাহিনী রেডি আছে। চিন্তা করছেন না? আল্লাহ বারবার নমরুদরে ছাড় দিছে, কিন্তু নমরুদ দা ছাড় পাই আল্লাহর নাফরমানি বেশি করছে। তাই একটা সময় আমার মালিক কয়, নমরুদ দারে সাইজ করতে গিয়ে আমার কামান বিমান লাগব, কথা হইনা দি, বড় কোনো বাহিনী পাঠানোর দরকার আছে। আল্লাহ এমন এক বাহিনী পাঠাইল যেগুলা হইল মশার বাহিনী। শা শা করে বাহিনী যখন নিচের দিকে নামছে, হাজার হাজার বাহিনী নমরুদের লোহার পোশাক পরে দাঁড়ায় আছে। এগুলো আই আই এক একটা বাহিনীর ভিতরে ঢুকছে। এরা মনে করছে যে মশা তো তা ভাই আমি এলাম, কিন্তু এটি দিয়ে আমরা যে মশা, এই মশা না, এটি তো রক্ত খায়। আর এটি ডিল মিশিং এর মতো, সুই ঢুকায় ডিল করে করে ভিতরে বাড়ি জায়গা, যেখানটা ঢুকে ওখানটা বাড়ি জায়গা। বাইরিয়া শাল নিছিলেন নি, শাল দে দয় কিতা কই না আপনারা, সালুইন সালুইন কইন, ওই সালুইনের মতো চাল্লাইয়া লাইছে এক একটারে দইরা। মিনিটও লাগছে না, হাজার হাজার বাহিনীরে এক মিনিটের ভিতরে আল্লাহ হুতাইয়া দিছে। নমরুদ কতক্ষণ ছায়া খালি লীলা দেখছে যে গড়টা কিতা, এই পরিমাণ প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লামাইলাম, লুয়ার পোশাক পরায় লামাইলাম, কি বাহিনী রে বা। মিনিটও লাগলো না, আমার সব বাহিনীরে ফুল্লা লাইছে একবারে, মাটির লগে হুতাই লিছে। কিন্তু নমরুদ দ্বারে ধরছে না, নমরুদ দ্বারে যাকে জাগাইয়া মশায় ধরছে না, সব তীরে হুতাইয়া তো রাখছে। নমরুদ দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকছে, সব বনাশ করে নিয়েছে। কিন্তু শেষে নমরুদ ঘরে ঢুকছে, সব মশায় নমরুদের ধরছে না, একটা মশার আল্লাহ হড়াইছে, যা তুই যখন প্রতিবন্ধী কোনো কামের না, তোরে দিয়ে আমি বড় কামটা করাই। প্রতিবন্ধী মশা হাওয়াত নাই, দুইটা ডানা চাইলে বাইরে, তা আল্লাহ যা তোর এই কামটা আমি করাবার সুযোগ করে দিই। ওই নাকা থেকে ঢুকে গেছে না, নমরুদের নাক মুডা আসিন তো ঢুকে গেছে, ঢুকে এমন জায়গা দিয়ে বসে জায়গা মতো বেরিয়েছে। আর প্রতিবন্ধী যারা একটু বিতলা থাকে, বুঝছেন নি, বিতলা থাকে, এটা তো ভাও না এখতকান পরে পরে এটা টুকুর মারে। জিব্রাইলে বুঝাইছে তারে যে হুন, অর্ডার ছাড়া গুতাগুতি করিস না, যেখানো বৈশ চুপ করে বয়ে থাক, আমি ফোন দিলে কাজ শুরু করবি। জিব্রাইলের নাম্বার রাখছে, এখান থেকে ফোন দেয় যে হ্যাঁ এখন গুতা দে। সুই একটা আছে নাকের মাঝে, এটা হলো ইনসুলিন, যেটা এটা মগজে ঢোকায়। আপনি বুঝুন, মগজ যদি খামড় দেয় সব বনাস, সব বনাস। নমরুদ দেখে লাফে তিনা তুলছে উপরে, উইটা দুই হাত দিয়ে তা পাইতেছে, ওয়ালও বাইরিতেছে, যা ফাইতেছে, ঝাড়ু দিয়া বাইরিতেছে, যেটা ফাইটাতে বাইরে, কিন্তু বেতা ছাড়ে না। আর এই মশা তো হইলাম না, বিতলা হেও ছাড়ে না, এদের সুই ঢুকাইছে আর বাইর করে না। আমাদের নমরুদ পাগলের মতো করতেছে, সারা বিল্ডিং দৌড়ে আর মাথার বাইরে, বাইরিতে বাইরিতে পাগল হয়ে গেছে। মশা কামড় ছাড়ে না, কারণ মশারা কয়ে গেছে জিব্রাইলের ফোন আসে না পর্যন্ত ছাড়তো না, এনা কামড়টা দৌড়ি রাখছে। যেই মাত্র হে কোনো কিছু পায় না, জুতা আসি না একটা সামনে, এই জুতাটা জুড়ে জুড়ে মারছে, মারতে জিব্রাইলে কয়ে এখন ছেড়ে দে, শুয়ে উঠাইছে, ব্যথা কমছে। নমরুদে আশ্চর্য গেল, ওয়ালও বাইরিলাম, ঝাড়ুদা বাইরিলাম, যা পাইলাম তা দিয়া বাইরিলাম, ব্যথা ছাড়লো না। জুতাটা বাড়ি দেওয়া ব্যথা ছাড়লো কে? নিশ্চয়ই জুতার মধ্যে কোনো ওষুধ আছে। আসলে কোনো ওষুধ আসেনি না, বেজ্জতি করতো আল্লাহ। এখন জুতার ভাই চাই সব বনা, মারাত্মক মেডিসিন আছে, আমি জানতাম না, এটা লেখার রয়েছে। ওইখান থেকে আবার এরা লারা দেয় মশারে, মশায় আবার সুইটা ঢুকায় আর টাচ করে বাড়ি মারে, জুতাটা বাড়ি দিলে সেইটা দেয়। এই এলো মশার চাকরি। মশারে বুঝাই টুজাতে গেছে, এইলো তোমার ডিউটি, জুতাটা বাড়ি দিলে ছেড়ে দিবা। অন এটা কামড় দেয় আর এতে জুতাটা বাড়ি দেয়, ছেড়ে দেয়। আচ্ছা কোন চান কতক্ষণ জুতাটা বাইরে নিয়ে যায়, আর তো ব্যথা করে না, ক্লান্ত হয়ে গেছে, রাইতে দিনের জুতাদের মাথার বাইরে নিয়ে লাগে। এটা আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি করার জন্য, না হয় সব বাহিনীরে মেরা নিল, হেরে বাসায় রাখলো রে, এটা বুঝতে হবে। জালেমদেরকে আল্লাহ চরম পর্যায়ের অপমান আর বেজ্জতি না করে তাদেরকে কবরে নেয় না। আমার কথা বুঝতেছে? পৃথিবীতে যত জালেম ছিল, সব জালেমরা হঠাৎ মারা যাবে না, চরম
পর্যায়ের বেজ্জতি হওয়ার পরে তাদেরকে আল্লাহ দুনিয়ার থেকে নিবে। এই পৃথিবীতে যত জালেম আছে, এখনো যে জালেমগুলো আছে, বাচ্চা আছে, মরছে না, এই জালেমগুলাদেরকে বলবো এখনো তোমাদের কাজ শেষ হয়েছে না। জুতার বাড়ি তোমার কপালে এখনো রইয়া গেছে, জুতার বাড়ির লেগে অপেক্ষা করো। কারণ নমরুদের জুতা ওখানে মাথার উপরে আছে সবাই, যে কোনো সময় নমরুদের জুতা সবাই বাইরে, ওই বুসার একবার বাইরেছে আল্লাহ। নমরুদের জুতা ওখানে আছে চিড়িয়াখানাত, এইভাবে ঘুরা 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 ইন্ডিয়া হইয়া বাংলাদেশে জুতাটা বাইরে লইতে গা। বাস্তব না বাস্তব? মুদিরও বাইরে জুতা দিয়া। আমরা আম্মা তো কেন গেছে গা, আম্মার আর মুদির আল্লাহ একসাথে বাইরে। জালেম সবগুলারে চরম পর্যায়ের বেজ্জতি না করে আল্লাহ খবরে নিবে না। রে নমরুদ্দা জুতা দা বাইরে মশা ছাইরা দেয়, এইভাবে চলছে তো চলছে, কিন্তু ওখানে আর বাড়িতে পারে না। কত বাড়ি তো খাস করতে পারে না, জুতা দা বাড়ি লাগে। বিজ্ঞপ্তি দিছে জুতার দা বাড়ি দিলে এত 1000 টাকা বেতন। চাকরি। আচ্ছা কোন চায় শাহরিয়ার কবির যে মুরগি সুরা, এরে যদি কেউ কয় বলে হেরে জুতা দা বাইরে তারলে মাসে 5000 টাকা 10,000 টাকা বেতন, বাংলাদেশের লক্ষ মানুষ চাকরির লেগে হারিত না? আমিও তো কমো যে টাকা লাগতো না, আরো 10,000 টাকা প্রতি মাসে আমি দিব, কিন্তু আমার দায়িত্ব রইবারে জুতাটা বাইরে নি। এরকম দায়িত্ব নিবার লেগে অনেক মানুষ পাগল। তো নমরুদ্দা তো আর বালা মানুষ আছেন না, হের যুগেও মানতে কয় যে এই দায়িত্ব আমি পালন করব। একজনের দায়িত্ব নিছে, প্রথম শখে শখে জুতাটা বাইরেছে, বাড়িতে 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 বেচারাও ক্লান্ত হয়ে গেছে। কত বাড়ি তো রেস্ট নাই, খানা খাইতে গেলে বাড়িতে জুতা দা, খানার থেকে উঠতে বাড়ি দেওয়ান লাগে। বাথরুমে গেলে টাইনা লয়ে বেরো বাড়ি দেওয়া যাবে, আবার বাড়ি দিয়ে বাথরুমে যাওয়ান লাগে। এর কাজকর্ম গুণ সব হারাম, খালি জুতা দা বাড়িতে বাড়িতে। শেষে চিন্তা করলো আমি তো চাকরিটা ছাইরা দিই, তাও তো আমার গর্দান লয়ে যাবো, আর আমি যদি চাকরি করতে তাই তাও আমি মরে যাবো না। আমার এইদিকেও মরণ এইদিকেও মরণ, তো মাঝখানে আমি বাচ্চাদেরকে দিতাম হেরা লইয়া মরম, অসুবিধা কি? ওই নিয়ত করে দিয়েছে যারা মেরলাম। একদিন জুতার বদলা মুগুর লইছে, মুগুর লিয়ে বইছে। নমরুদ দেখো বাড়ি দে, যে কইছে বাড়িতে জুতা তো হের শরীরে যত শক্তি আছিল, মাঝ বরাবর একটা বাড়ি মারছে, নমরুদ্দার মাথা বাগ হয়ে গেছে। মশা ছায়া দিয়ে উপরে ছাদ নাই, মশাই জিব্রাইল ফোন দিছে যে সার উপরে ছাদ নাই, এরকম নোংরা পরিবেশ আমি থাকতে পারবো না। জিব্রাইল তো আয়াপত, মশারও চাকরি শেষ, নমরুদ্দাও শেষ। মারছিনি? হ্যাঁ শেষ নি। জালেমদেরকে আল্লাহ যুগে যুগে সাইজ করছে। والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود। আল্লাহ 7টা কসম কইরা কয় কুতিলা আসহাবুল উখদুদ। এরে জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ, অভিশাপ, অভিশাপ। জালেমদের প্রতি আল্লাহর অভিশাপ। তাই দুনিয়ায় চলতে গিয়া জুলুম করা যাবে না, জুলুম আল্লাহ পছন্দ করে না। এতে আপনি শুরু নেতা হন, বড় নেতা হন, ফাতি নেতা হন, আর যে মাঝারি নেতা হন, যেখানেই আপনি জুলুম করবেন অপেক্ষায় থাকেন, জুতার বাড়ি আপনার কপালে আছে। কথা কয় না? আপনি এলাকার ফাতি নেতা, তো ফাতি নেতায় যে এলাকার যে আপনি জুলুম করতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, মানুষের উপরে জুলুম করতেছেন, জান্নারে কেন ফাতি নেতারে তোর জুতাটা না বাইরে নি পর্যন্ত আল্লাহ খবর নিত না, অপেক্ষা করতেই। আল্লাহ বলেন নমরুদ আমি শেষ করছি, ফেরাউন্নারে ক্ষমতা দিছি। ফেরাউন আল্লাহ ক্ষমতা দিছিল, ফেরাউন্নার আল্লাহ এত বড় ক্ষমতা দেওয়ার পরও ফেরাউন্নায় আল্লাহর সাথে ফল্টি মারছে, ডাইরেক্ট ফল্টি মেরে দিছে। একদিন ভাই নিজে বলে খোদা, চিন্তা করছেন নি? আল্লাহ ভাই আমি তোর 40 বছর অসুস্থ করলাম না, সুস্থ রাখলাম, একটা সর্দি হইল না তোর এত বড় রাজত্ব দিলাম, তখন রাজত্ব তো ভাইয়া হামাইন্নার বুদ্ধিতে হে খোদা দাবি করেছে। ফেরাউনের জীবনীটা যদি আপনি পড়েন, আমি পড়ছি কয়েকবার, আমি দেখলাম ফেরাউনের যতটা দোষ, এর থেকে বেশি দোষ আছে এর সাথে যেটা থাকতো হামান। এই সূরায় সমস্ত বুদ্ধি দিয়ে হের এই জায়গা পর্যন্ত আনছে। এই জন্য সঙ্গী ভালো হওয়া দরকার। বন্ধু যদি খারাপ হয় তে আপনার এই ইয়াবা পর্যন্ত খাওয়াইব, ট্যাবলেট খাওয়াইব। আচ্ছা এই যে মানছে যে সিগারেট খায় ফোলা বানো, এটা কি এমনি এমনি টানে? এটার আপনি ওইটা সানে নজর যদি তো খান, তাহলে গিয়া দেখবেন কোনো না কোনো বন্ধু এরা টান শিখাইছে। প্রথমে এরা মাগনা হয়েছে দুষ্টাকে টান দে,
আর টিয়া লাগতো না, একটা টান দেয়, হেরে যে টান দেওয়াইতে দেওয়াইতে পরে দেখো তোর টান দেওয়া শিখাইছি, হন আমারে খাওয়া। এই জন্য বন্ধু ভালো হতে হবে। বন্ধু যদি খারাপ হয় তাহলে কিন্তু অস্তিত্ব থাকে না। সঙ্গীটা ভালো রাখবেন। বন্ধুয়ে জাহান্নাম পর্যন্ত আপনারা নিব, বন্ধুয়ে জান্নাত পর্যন্ত নিব। বন্ধু নির্বাচন করতে হবে। কথা কি বুঝুন আমার যুবক ভাইরা? রব্বে কারিমের সঙ্গে নমরুদ যুদ্ধ করতে চাইছে, টিকতে পারছে? কথা বলেন, টিকতে পারে না। আমার আল্লাহ সাইজ করে ছেড়ে দিছে। এবার আসুন, ওই মক্কার মূর্তি পূজারীরাও নবীর কাছে আইসা বলে, আপনার আল্লাহ কি আমাদের সঙ্গে লাগলে পারবো? নাউজুবিল্লাহ। আল্লাহ শেষের অংশে বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই, কেউ নাই। তোমরা বেড়াগিরি যাওই করো, আমি আল্লাহর সঙ্গে বেড়াগিরি করতে যাইও না, অস্তিত্ব থাকবে না। এই যে মক্কার মানুষ নবীরে একে একে বিতর্কিত প্রশ্ন করছে। সূরা ইখলাসের ভিতরে আমার মালিক দেখেন সবগুলা প্রশ্নের জবাব দিয়া দিছে। তাদের প্রথম প্রশ্ন, আল্লাহ কয়জন? আল্লাহ কয় কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। তারা বলে আল্লাহ কি করে? আল্লাহুস সামাদ, আল্লাহ কয় আমি কারোর উপর ডিপেন্ড করি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারা প্রশ্ন করে আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারোর কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই নাই। তারা বলে আপনার আল্লাহর শক্তি কি পরিমাণ? আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আসুন, এই সূরাটাতে আপনারা শুনলেন, বলুন এখানে প্রাসঙ্গিক কোন সাবজেক্ট আছে না? একটা সাবজেক্ট, শুধু আল্লাহর শান মান মর্যাদা নিয়ে এই সূরা আল্লাহর পরিচয় তুলে ধরছেন। এই জন্য সূরাটাকে বলা হয় শানে ইলাহি, আল্লাহর শান মান মর্যাদা নিয়ে আলোচনা। তাহলে আমরা কয় ভাগ শেষ করলাম? 2 ভাগ। কয় না, কয় ভাগ শেষ করছি? এবার আসুন 3 নাম্বার, এটার সংক্ষিপ্ত ফজিলত আমাদের জানা দরকার। এই সূরাটার এত ফজিলত, যদিও ছোট ছোট সূরাটা খুবই ছোট, কিন্তু এর ফজিলত ব্যাপক। আল্লাহর নবী বলেন, এই সূরা যদি কেউ 3 বার পড়ে তাহলে তার আমল নামায় 1 খতমের সওয়াব আল্লাহ লিখে দেয়। কোরআনের এই সূরাটাকে 3 ভাগের 1 ভাগ বলা হয়। এই সূরাটা যদি কেউ 3 বার পড়ে 1টা খতমের সওয়াব পাওয়া যায়। আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় এটা কোনো ব্যাপার না। সাতটিখানি কথা। এই ফ্যান্ডেলটার ভিতরে 100%-এর মধ্যে আমি 98% গ্যারান্টি দিয়া বলতে পারবো। 2% আতো রাখছি, এখানে আলেমরা আছে। আর 98% মানুষ এখন পর্যন্ত সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত দেখে অনেকে খতমই দিছে না। আমি কি ভুল কইছি? তাইলে আপনি বলেন 2% আলেমরা তো খতম দেয়, বাকি পাবলিক দেখেও খতম দিছে না এমন অনেক অসংখ্য লোক আছে। আমার প্রশ্ন হইল, কোরআন নাজিল হইল আমার নবীর উপরে, আমরা উম্মতি মুহাম্মদী, এই কোরআন আমাদের মধ্যে নাজিল হয়েছে। হাসরের মাঠে যখন আল্লাহ রাসূলের হাতে উম্মতের আমলনামা দিব, উম্মতের আমলনামা রাসূলের হাতে দিব, রাসূল যখন দেখবো উম্মতের আমলনামা একটা কোরআনের খতমও নাই, এই লজ্জাই শরম রাখবো কোথায়? আমার কথা কি বুঝতেছেন আপনারা? নবী যখন দেখবা, হারে উম্মত তোর আমলনামা যে একটা খতমও নাই কোরআনে, কোরআন নাজিল হইছে যে আমার উপরে, তোরা যে আমার উম্মত কোরআনের খতম কও, কোথায় রাখবেন এই লজ্জা? কিয়ামতের কঠিন ময়দানে মালিক তার উম্মতের আমলনামা আমার নবীর হাতে দেওয়া হবে। বন্ধু, আপনার উম্মতের আমলনামা আপনি নিজে দেখবেন। নবী দেখবে আর বলবে, হায় আফসোস, এই কোরআনের জন্য আমি দান বাংলাম, কোরআনের জন্য রক্ত ঝরাইলাম, আর আমার উম্মতের একটা কোরআনের খতম দিতে পারল না। আমার যুবক ভাইরা, কিয়ামতের ময়দানে কোরআনের খতম না লইয়া উঠলে বলুন এই লজ্জা কোথায় রাখব? তাই আমাদের একটা সুযোগ আছে, সুযোগটা হলো সূরা ইখলাস।
যদি কেউ একবার পড়ে 10 পারার সওয়াব আমলনামায় দেওয়া হয়, 2 বার পড়লে 20 পারার সওয়াব দেওয়া হয়, 3 বার পড়লে একটা খতমের সওয়াব আল্লাহ আমলনামায় ঢুকায়া দেয়। এই সুযোগকে হাতছাড়া করা দেব? কথা কইন না। সূরা ইখলাস এমন একটি সূরা, কেউ যদি এটা 10 বার দৈনিক 10 বার পড়ে, আমার আল্লাহর নবী বলেন 10 বার যদি কেউ পড়ে রে, জান্নাতে তার জন্য একটা বালাখানা তৈরি করা হয়। আর এই সূরাটা যদি কেউ মহব্বত নিয়ে পড়ে, রেগুলার আমল করতে থাকে, প্রতিদিন আমল করে আর মহব্বত করে সূরাটাকে, আল্লাহর নবী বলেন জান্নাত তার জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। এই সূরা সাধারণ কোন সূরা না। আমার যুবক ভাইরা, প্রতিদিন যদি আমরা 3 বার পড়ি, আপনারা কি আমার সঙ্গে পড়তে রাজি আছেন? তাহলে পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে প্রত্যেকের আমলনামায় আমার মালিক 10 পারার সওয়াব ঢুকায়া দিছে। আর একবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়লেন, মাইকের আওয়াজ যত দূরে যায় গো, তারাও যদি আমার সঙ্গে পড়ে থাকে, আল্লাহর কসম প্রত্যেকের আমলনামায় এই মুহূর্তে একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। চিৎকার দিয়া কোন সুবহান। সচরাচর আমরা মাহফিলে গেলে, বাড়িতে যাওয়ার সময় এক খতম কোরআনের সওয়াব নিয়ে যেতে পারি না। মাহফিলে বসলে পরে আমরা সচরাচর নেকি নিয়ে যাইতে পারি না। অধিকাংশ মাহফিলগুলাতে এখন হয় বিভিন্ন যাত্রা পালার মতো, বিভিন্ন সমালোচনা গীবদে আমরা পুরা মাহফিলটারে ভরপুর করে রাখি। আমরা সচরাচর ইবাদত বন্দেগী নিয়ে বাড়িতে যেতে পারি না। কিন্তু আজকে এখানে বসার কারণে প্রতিটা মুসল্লিদের আমলনামায় একটা করে কোরআনের খতম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া এই এলাকার মুর্দাগানের কবরে যেন আল্লাহ সওয়াব পৌঁছায়া দেয়। সকলে কোন আমিন। আমার যুবক ভাইরা, এখানেই শেষ নয়। সূরা ইখলাস যদি কেউ তেলাওয়াত করে রে, প্রতিদিন 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 আমলটা করতেই থাকে, কন্টিনিউ করতে থাকে, আল্লাহর নবী বলেন তার সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এই সম্মান বেড়ে যাবে গো, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবে। পয়গম্বর একবার যুদ্ধের ময়দানে গেছে যুদ্ধ করার জন্য, সাহাবায়ে কেরামদেরকে লইয়া নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ করে নবী তাকায়া দেখে প্রচন্ড রৌদ্রের মধ্যে অন্ধকার হয়ে গেছে, আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হইয়া তাকায়া রইল, ঘটনা বুঝলাম না। প্রচন্ড রৌদ্রের মধ্যে মরুভূমিতে কিছু জায়গা, কিছু এরিয়া নিয়ে অন্ধকার হয়ে গেল। এমনি তাকায়া দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, প্রচন্ড রৌদ্রের মধ্যে হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে গেল কেন রে? এমনটা কেন হয়ে গেল? জিবরাইল কয়, হুজুর, অন্ধকার হয় নাই, আকাশটা মেঘাচ্ছন্ন হয় নাই, আমার সঙ্গে এই মুহূর্তে 1,40,000 ফেরেশতা পদার্পণ করছে। আপনার আওয়াজটা ইমানি জজবায় হইল না। আমি কিন্তু শুরু থেকে ফলো করতেছি, আপনার ইমানি জজবা অনেক কম। সুবহানাল্লাহর আওয়াজ বাইর করতে গেলে আপনার গুতায়া বাইর করতে হইছে। যুবক ভাইরা,
মরুভূমির মধ্যে নবীর সামনে 1,40,000 ফেরেশতা লইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আগমন করছে। আল্লাহর নবী বলেন, অন্ধকার কেন হইল? জিবরাইল কয়, হুজুর এই পরিমাণ ফেরেশতা জমিনে নামছে, ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল মরুভূমির মধ্যে এত ফেরেশতা লইয়া কেন আসলি? জিবরাইল কয়, হুজুর এই মুহূর্তে একটা জানাজা আপনার পড়াইতে হবে, তাই জানাজার মুসল্লি সুদ্ধা লইয়াই পড়ছি। আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার, জানাজাটা আপনি পড়াবেন। আমার নবী বলেন, এই মরুভূমিতে যুদ্ধের ময়দানে কে মারা গেল? বলে, নবী গো, মারা গেছে আপনার একজন সাহাবী, নাম হইল আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী কয়, সে তো মারা গেছে মদিনায়। বলে, হ। তা আমি কই, আমি যুদ্ধের ময়দানে 100 কিলোমিটার যদি দূরত্ব হয়, কেমনে রে আমি এখন গিয়া তার জানাজা অ্যাটেন্ড করব? আল্লাহর নবী বলেন, সে মদিনায় আর আমি হলাম যুদ্ধের ময়দানে। জিবরাইল কয়, চিন্তার কোনো কারণ নাই, আপনি জানাজা শুরু করেন, প্রস্তুতি নেন। সাহাবায়ে কেরামদেরকে লইয়া আল্লাহর হাবিব জানাজার কাতার বন্দী হইল, কাতার সোজা করল। জিবরাইল কয়, হুজুর আপনার প্রথম কাতারে 70,000 ফেরেশতা, পিছনের কাতারে আছে 70,000 ফেরেশতা। চিৎকার দিয়া কোন সুবহান।